وسيق الذين كفروا আজকে হলো জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। আজকে জুমার দিনে ভুয়াপুরে বাদ জুমা ইসকনদের বিরুদ্ধে মিছিল হবে, দলে দলে মিছিল হবে, দলে দলে মানুষ অংশগ্রহণ করবে, মাইক মারা হচ্ছে, আমরাও যারা পারি ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। সেখানেও যেমন দলে দলে যোগ দেয়, আল্লাহ তাআলাও দলে দলে যোগ দেবেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا দলে 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 আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের দিকে ধাবিত করবেন। দল কয়টা হবে দুনিয়াতে? দল কয়টা? কয়টা দল? দুইটা দল। কয়টা দল? দুইটা দল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল তো যাবে জান্নাতে, এক দল জান্নাতে যাবে, আল্লাহ তাআলার বিধান মেনে জান্নাতে যাবে, আল্লাহর রাসূলের আদর্শ মেনেই যাবে, দিন কায়েম করেই যাবে, কোরআন প্রতিষ্ঠা দুনিয়াতে কোরআন এবং কোরআনের রাষ্ট্র কায়েম করেই যাবে। জেল খাটতে হয়, জুলুম নির্যাতনের শিকার হতে হয়, আর যত ধরনের নির্যাতনের শিকার হতে হয়, রক্ত দিতে হয়, এমনকি নিজের জীবনটা পর্যন্ত দিতে হয়, এরপরেও সে এই দিন কায়েম করেই যাবে। এরাই কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? অপর একটা দল যাবে জাহান্নামে। সেই জাহান্নামে যাবে কারণ তারা দুনিয়াতে আল্লাহর জায়গায় মানব রচিত আইন বসাইছে, আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে নিজের নেতার আদর্শ গ্রহণ করছে, ইসলামকে বাদ দিয়ে ইসলামকে জবাই করে নতুন নতুন নিয়ম প্ররোচনা করেছে, নতুন নতুন নিয়ম যুক্ত করছে। এরা কই যাব? কই যাবে? এদের ঠিকানা কোথায়? জান্নাতে। এদের ঠিকানা জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে 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 এরাও দলে দলে কোথায় যাবে? দলে দলে যাবে, তবে এদের ঠিকানা জান্নাত নয়, এদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য কোন দল গ্রহণ করবেন? কোরআনেরটা না বিনা আর অন্য কোন পার্টি? কোনটা? কোরআনেরটা। মুখ দিয়া কইতেছুন? এই যে এটা কর লাগবো। আল্লাহ এটা দেখেন না? মা তুখফিস সুদূর ওয়া মা তুখফিস সুদূর। হৃদয়ের ভিতরে, বুকের ভিতরে কি লুকায় রাখছ জানে কারা? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য পুরস্কার কি? তাদের জন্য ক্ষমা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিশাল বড় প্রতিদান, পুরস্কার। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর। তুমি কথা গোপনে কও, আস্তে কও, গোপন করো, প্রকাশ করো, যাই করো, আল্লাহ তাআলা যেমন প্রকাশ্য কথা জানেন, গোপনের কথাটাও আল্লাহ জানেন কিনা? বরঞ্চ ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর, মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যে কথাটা এখন মাত্র কল্পনা হইছে, জবান দিয়ে এখনো বের হয় নাই, ওই কথাটাও আল্লাহ জানে কি জানে না? তাহলে জান্নাতে যাইতে হইলে আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় নিষেধ করেছেন ওই সমস্ত বিষয়কে না করতে হবে, অস্বীকার করতে হবে।
না না না, আমি করব না। সুদ খাইতে নিষেধ করছে, সুদ খাওয়া যাবে না। চুরি করব না, জিনা করব না, রাহাজানি করব না, ডাকাতি করব না, অন্যায় ভাবে উপার্জন করব না। যখন আমি বান্দা না না করে, কিচ্ছু খায় না, মদ খায় না, জুয়া খায় না, জিনা করে না, সবকিছুর ক্ষেত্রে বান্দা কয় না 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 না, কয় কে রে তুই না করস কে, মদ খাস না কে, আল্লাহ না করছে। ওটা ওই নারীর, অন্য নারীর দিকে তাকাস না, আল্লাহ না করছে। সুদ খাস না কে, আল্লাহ না করছে। বান্দা তুই যেহেতু না না করতেছস, তোর জন্যই, হ্যাঁ তোর জন্যই জান্নাত। আপনি না করবেন, আল্লাহ কব কি হ হ হ হ, তোর জন্যই জান্নাত, হ্যাঁ তোর জন্যই জান্নাত। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের কোরআনের পথ ধরা যাবে নাকি? কেমনে? একটু জিদ্রুক সুবিধাবাজ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যেটা ভালো লাগছে এটা অনুসরণ করবা, ধরবা, আর যেটা ভালো লাগে না সেটা ছেড়ে দিব, এরকম। ইসলামের কিছু ধর্ম আর বাকিটা ছেড়ে দিব, এর নাম কি ইসলাম নাকি? এদের পরিণাম কিন্তু মারাত্মক খারাপ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দলে দলে জান্নাতীদেরকে জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাড়াতাড়ি 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 জান্নাত এখানে, ওই যে ওইখানে জান্নাতের গেট দেখে মনে করবে এটাই জান্নাত, বৈশা পড়বে কয় এটা জান্নাত না, এটা তো দরজা, ভিতরে যা, ভিতরে যা। জান্নাতীদের জন্য জান্নাতের দুয়ার সব সময় খোলা থাকবে তাদের সম্মানার্থে। এমন না জান্নাতি ব্যক্তিরা যাবে এরপরে দুয়ার উন্মুক্ত করা হবে, এমন না, আগে থেকেই খোলা থাকবে। এই ফেরেশতারা নিয়ে যাবে, জান্নাতের প্রহরীরা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা সুখময় জীবন যাপন করো এখানে, এইখানে জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্য। সুবহানাল্লাহ। কারা অভিবাদন দিবে? কোন ধরনের টেনশন নাই, নিশ্চিন্তে থাকো, যৌবন ফুরাবে না, এখানে ফুরানোর টাইম শেষ। মৃত্যুর ভয় নাই, অসুখের ভয় নাই, টেনশন নাই। তো শুধু তোমার মনের ভিতরে উদয় হবে, সমস্ত কিছু তোমার সামনে উপস্থিত। কয় দিন থাকবো? টেম্পার কয়দিন? টেম্পার কয়দিন? 100 বছর 200 বছর? 100 বছর 200 বছর না, একেবারে জীবন এমন হবে আল্লাহ তাআলা ওই দিন একটা কুরবানির মাধ্যমে মৃত্যু নামক যে একটা বিষয় রয়েছে এটা শেষ করে দিবে। অপরদিকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে এরাও যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। টেনে নাকের ভিতরে টাইনা টাইনা রশি দিয়া যাবে না। ছাগল ডালনে যায়, বেকা হয়ে খাড়ায় থাকে, পাশার ভিতরে দেড় লাগে 2-1টা, এদেরকেও দেড় লাগবো, পাশার ভিতরেও কয়েকটা লাগাবো, নাকের ভিতরেও দইরা টাইনা টাইনা হেসরে হেসরে নিয়ে যাবো, হেসরে হেসরে নিয়ে যাবো। কিরে তুই যাস না, তুই আইসোস কে জাহান্নামে? কে কব? ফেরেশতা, জাহান্নামের রক্ষী। তুই জাহান্নামে কে? আলাম ইয়াতিকুম নাযীর, কিরে তোর কাছে কি সতর্ক বাণী আসে নাই? কোন ভীতি প্রদর্শক কোন ব্যক্তি আসে নাই? তোরে কি ভয় দেখায় নাই? হুজুররা কি তোরে নামাজের কথা কয় নাই? তোর কাছে কি মুয়াজ্জিনের আযান যায় নাই? তোর কাছে কি সুদের কথা যায় নাই? যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, তুই নাইছস কে? আলাম ইয়াতিকুম নাযীর, কিরে হুজুর কি তোরে ডাকে নাই? কি কি কস? তোরে হুজুর ডাকে নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা
قد جاءنا نذير অবশ্যই অবশ্যই আমাদের কাছে আসছিল বলছিল ফাকাদ্দাবনা আমরা তো এগুলার মিথ্যা কইছি হুজুরে তো কইছিল কোরআনের আইন করতে হবে মুসলমান তোমরা অন্য আইন মানুষের আইন নিয়ে থাকো কে আল্লাহর ঘরে থাকো আল্লাহর জমিনের ভিতরে থাকো আইন তাহলে কাড্ডা চলবো আমার চোখ কার কথা কন বডি কার আসমান কার জমিন কার পৃথিবী কার যদি আল্লাহর হয়ে থাকে তাহলে বিচার কার অনুযায়ী চলবে আমি আল্লাহই কোরআন নাযিল করেছি তুই এই কোরআনের বাইরে দিয়া বিচার করছস কে রে তোর এই মাতাব্বরি কারা দিছি তোরে আমি যে কোরআন নাযিল করেছি এরা দিয়া বিচার সালিশ কর জিনা করছে আমি হুকুম কয়ে দিছি চুরি করছে আমি হুকুম বলে দিছি প্রত্যেকটার হুকুম আমি বলে দিছি কি রে ফাকাদ্দাবনা আমরা তো এটি মিথ্যা সাব্যস্ত করছি মিথ্যা মনে করছি ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই আর বলছি আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই হুজুররা যা কয় এগুলা মিথ্যা হুজুররা কি কয় দিন একটা ইসলাম একটা হুজুররা দিনের ভিতরে রাজনীতি নিয়ে কে দিনের ভিতরে কেন রাজনীতি নিয়ে আসে এই তো কোনো রাজনীতি নাই হুজুর আলাপ করবো আসমানের কথা আর মাটির নিচের কথা কবরে কি হইতাছে জান্নাতে কি হইতাছে জাহান্নামে কি হইতাছে ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই টানতে থাকবে জাহান্নামে তো যাইতে চাবে না কেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ জাহান্নাম ক্রোধে ফেটে পড়তেছে ডাকতেছে জাহান্নামে ডাকবে আয় মান আদবারা ওয়া তাওয়াল্লা কে আল্লাহর বিধান পাওয়ার পরে পৃষ্ঠ প্রদর্শন করেছে সরে চলে গিয়েছে আয় তোরা এবার আমার কাছে আয় জাহান্নাম ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা আদবারা পৃষ্ঠ প্রদর্শন করছে ওয়া তাওয়াল্লা মুখ ফিরে চলে গেছে কি ভাল লাগে না ভালো ডাকতে থাকবে এই ডাক শুই না তখন তো হুঁশ ফিরে আসবে আরে কি করছি দুনিয়াতে কেমনে জীবন পার করছি কার পিছনে ঘুরছি কেমনে সময়গুলা কাটাই দিছি এরকম উপলব্ধি হইতে বলবে ইয়া লাইতানি আফসোস কপাল পোড়া আবার কদ্দামতু লিহায়াতি এই জীবনের জন্য যদি একটু অগ্রে কিছু পেরা পাঠাইতে পারতাম কিছুই না আমার থলিতে কিচ্ছু নাই কদ্দামতু লিহায়াতি বলবে ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা বলবে লাউ কুন্না নাসমা আমরা যদি একটু শুনতাম কোরআনের কথা শুনতাম হুজুররা যে নামাজের কথা বলছে রোজার কথা বলছে যাকাতের কথা বলছে কোরআনের কথা বলছে কোরআনের আইনের কথা বলছে আরে যদি একটু শুনতাম কোরআনের মাহফিলে যা বসতাম লাউ কুন্না নাসমাউ আও নাকিলু একটু যদি বুঝতাম লাউ কুন্না নাসমাউ আও নাকিলু তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না আফসোস করে এইভাবে বলতে থাকবে আর কান্না করতে থাকবে রসুলের দল মানতে পারতাম রসুলকে অনুসরণ করতে পারতাম কেন কোরআনের আইন মানলাম না কেন রসুলের ধরে গেলাম না রসুল মার খায় দিন ছাড়েন নাই কেন আমি আল্লাহর রসুলের দিনে গেলাম না মার খাইলাম না কেন আমি শাস্তি গ্রহণ করলাম না কেন রক্ত ঝরাইলাম না আফসোস 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 আল্লাহ কয় আজকে আর কোনো আফসোস নাই ফায়াউমাইদিল লা ইউআযিবু আযাবাহু
ওয়াহান। খারা খারা, আজকে কোনো আফসোসের কোনো জায়গা নাই, আজকে কোনো আফসোসের জায়গা নাই। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আজকে আমার মতো, যে আমার মতো, আমি আজকে এমন ভাবে শাস্তি দিব, আমার মতো শাস্তি দেওয়ার মতো আর কেউ ক্ষমতা রাখে না। আল্লাহ, শাস্তি কেমন, কেমন শাস্তি! সহজ, দুনিয়ার মতো। আসমান থেকে একটা শিকল ফলাইয়া দেওয়া হবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, 40 বছর পড়তেই থাকবে। এই বিশাল বড় শিকল দিয়ে পুরা মানুষরে বাঁধবে নাকি? সকল মানুষরে? একজন মানুষরে বাঁধবে কয়জন? এইরকম বিশাল, আর তার দেহটাও হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। বিশাল এই মানুষটারে বাঁধবে, বলবে খুদু ফাগুল্লু, এটারে ধর, খুদু এরে ধর, ফাগুল্লু জাহান্নামে এর উপরে নিক্ষেপ কর, কর কর, তাড়াতাড়ি কর, সময় নাই। খুদু ফাগুল্লু, এটারে ধর, এরপরে জাহান্নামে নিক্ষেপ কর। আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো হুজুর আসে নাই? তাদেরকে কি ভীতি প্রদর্শন করে নাই? তাহলে কেন এখানে আসলি? কে তাদেরকে কি আয়াত শুনে নাই? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোরে যা দান করেছি। রিজিকের অর্থ এটা শুধু টাকা পয়সা না, রিজিকের অর্থ এটা শুধু ধান না, খাওয়ার জিনিস না। আল্লাহ পাক আমাকে চোখ দিছেন, চোখের ভিতরে দৃষ্টি শক্তি দিছেন, এটাও একটা রিজিক। আল্লাহ পাক আমাকে দেহ দিছেন, দেহের ভিতরে চলার শক্তি দিছেন, এটাও একটা রিজিক। আল্লাহ পাক আমাকে ঘর দিছেন, এটাও একটা রিজিক। বিবি দিছেন, এটাও একটা রিজিক। সন্তান দিছেন, এটাও রিজিক। দুনিয়াতে যা আছে সমস্ত কিছুই কি? রিজিক। আল্লাহ কয় ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আনফিকু মিম্মা রাযাকনা, আমি তোরে যা দান যা দিয়েছি রিজিক, এগুলা আগে খরচ করস নাই কে? কই খরচ করলে? তোর যৌবন কালে কি আমি শক্তি দেই নাই? তোর শক্তি কোন জায়গায় লাগানোর জন্য কইছি? ফিল্ডিং মারার জন্য নাকি? আরেক মেয়ের পিছনে ঘোরার জন্য নাকি? কিসে, কোথায়? তুই এই যৌবন দিয়া তুই ইসলামকে জয় করবি, যেমন ইসলাম জয় করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি। এইরকম আরো অন্যান্য যৌবনের কাল দিয়ে, যৌবন কাল দিয়ে ইসলামকে জয় করেছিল, মুক্ত করেছিল। কাফের, বেঈমান, মুশরিকদেরকে এবং ইসলামের শত্রুদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। তার যৌবন কাল এখানে কোথায় ফিট করিস? কেরে তোর দেশে এত আমরা মুসলমান, আমরা এত মুসলমান, মুসলমান রাষ্ট্র ঘোষণা করি, তাহলে আমাদের ভিতরে, আমাদের মাঝখানে আইসা এই হিন্দুরা, এই ইসকনেরা, এরা আমাদের উপরে কাঁঠাল ভেঙে খায় কেন? কেরে তোদের ইসলাম কই গেল? ইমান কিসের ইমান? হ্যাঁ, তোদের ভাইরে মারে কেন? তোরা না এক বডি, কাজাসাদিন ওয়াহিদিন, মুসপুরা মুসলিম উম্মাহ এক বডি। একটা বডির ভিতরে যদি ঘা হয়ে যায়, এই ঘাটা যেমন ব্যথা লাগে, ঠিক ওই রকম একটা মুসলমান ভাইকে যদি হত্যা করা হয়, আঘাত করা হয়, নির্যাতন করা হয়, তাহলে তোর ভিতরে তো আঘাত করা দরকার ছিল। কিরে, তোর ইমান জাগে না কে? কোথায় ঘুমাইছস? তোর ইমান কই রাখছস? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ওয়ানফিকু, খরচ করো। আল্লাহ পাক যত রিজিক দান করেছে, যদিও এই আয়াতের মেজদাক হইল সদকা দান করা, ঠিক আছে, কিন্তু এইখানে রিজিক দ্বারা সমস্ত কিছুই নেওয়া যায়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, কখন দান করবি এই যুবক? এই খালি কই যুবক রে, আমরা কি বৃদ্ধ হয়ে গেছি আঙ্গরে তো কয় না? কি শক্তি দিছি, নামাজ পড়লা না কে? নামাজ খাটাইলা না কে? রোজা রাখলা না কে? সম্পদ দিছিলাম, যাকাত দিলা না কে? হজ করলা না কে? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, মিম্মা রাযাকনাকুম এ আয়াত কি পৌঁছে নাই? কখন করতে হবে এটা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই করতে হবে, মৃত্যুর পরে করলে হবে?
যে না দাড়িটা রাখছি, আচ্ছা আর কিছুদিন যাই, আরো কিছু যাই, নামাজ পড়া ইনশাল্লাহ হুজুর শুরু করে দিমু। আপনার কাছে কি হুজুর যা বলে নাই নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কিন্তু শাস্তি আছে, রোজা রাখতে হবে, রোজা না রাখলে কিন্তু শাস্তি আছে, তাহলে কেন নামাজ পড়লেন না, কেন রোজা রাখলেন না? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب কোন লাভ নাই, কয় লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরেকটা সময় দান করুন, আমারে আরেকটা সময় দেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাকান্না ওয়া কুম মিনাস সালিহিন, তাহলে আমি রোজাও রাখবো, নামাজও পড়বো, আমি ধন সম্পদ সদকাও করব, যাকাতও দিব, জিহাদে যাইব, আল্লাহর রাসূলের ময়দানে থাকব, কোরআনের ময়দানে থাকব, ইসলামের যত শত্রু আছে এদের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান গ্রহণ করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমি নেককার সৎকার ভালো ব্যক্তি হয়ে যাব। এর তো সময় নাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ওয়ালা ইউআখিরাল্লাহ, কিসের আশায় অপেক্ষা করতেছেন? কবে নামাজ পড়া শুরু করবেন? সামনে থেকে আপনি জানেননি আপনার হায়াত কতদিন আছে, আপনার মউত কখন আছে জানেননি আপনি। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন এসে পড়বে, ওই নির্ধারিত সময় যখন এসে পড়বে, লা ইউআখির, একটু একটা সেকেন্ডও পিছপা করা হবে না। হবে নাকি? একটা সেকেন্ড, একটা সময়। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইল্লা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু কবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবকিছু জানেন। কে জানেন? আল্লাহু খবীর, আল্লাহু খবীর, আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু জানেন। আজকে নামাজ পড়েন না, লুকায় লুকায় সুদ খাইতেছেন, কেউ জানে না, ঘুষ দিতেছেন, কেউ জানে না, দুর্নীতি করতেছে, কেউ জানে না, কেউ না জানলে জানে কে? চিল্লা এখন কে জানেন? আল্লাহ। কিরে তোর কাছে কি যায় নাই? আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু জানেন কে? তাহলে কিরে লুকায় লুকায় কোথায় যাও? তুমি মনে করতেছো আজকে তিন বন্ধু, তুমি তিনজন আসো আর কেউ নাই। আল্লাহ কয় স্পষ্ট আকারে বলে দেয়, ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم, তোমরা যেখানে নির্জনে তিনজন আসো মনে করতেছো তিনজন, না না না, সেইখানে চতুর্থ জন যিনি আছে তিনি কোন? চিল্লা কোন? মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পঞ্চম ব্যক্তি, পাঁচজন ব্যক্তি অবস্থান করতেছে, মনে করতেছে কেউ দেখে না, কিন্তু এখানে আরেকজন যে দেখতেছে তিনি কে? মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا, কম থাকো বেশি থাকো, দুনিয়ার যেই প্রান্তেই থাকো না কেন তোমার সাথে কে আছেন? সুতরাং চুরি করা যাবে, লুকায় লুকায় গুনাহ করা যাবে, তাহলে কোন পথে চলতে হবে? কোন পথে চলতে হবে? কার স্লোগান দিতে হইবে? মুয়াজ্জিন সকালবেলা পুরা দিন পুরা পৃথিবী কার স্লোগানে উঠে পড়ে? কথা বলেন, কোন ধ্বনিতে? আল্লাহু আকবারের ধ্বনিতে, তাই তো? নামাজ শুরু হয় কোন ধ্বনিতে? বাচ্চা হইছে, নবজাতক বাচ্চা, নবজাতকের মানুষের একটা মানুষের জীবন শুরু হয় কোন ধ্বনিতে? সুতরাং আল্লাহ
আল্লাহ সবচেয়ে মহান। যদি সুতরাং একমাত্র ইবাদত কার করতে হবে? কার অর্ডার মানতে হবে? অন্য কারো অর্ডার মানা যাবে? আল্লাহ দিয়ে দিচ্ছেন না প্যাকেজ, কিয়ামত পর্যন্ত একটা প্যাকেজ দিয়ে দিছে এই নেতাদের জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই নে নামাজের ভিতরে তোরা চাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করো, সঠিক পথ দান করো, সরল পথ দান করো। আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরে সূরা বাকারার ভিতরে আয়েশা বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই নে এই কিতাব দিলাম, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, এইখানে কোনো সন্দেহ নাই, এইখানে কোনো সংশয় নাই। তাহলে এখানে আমার বিধান আছে কিনা? আমি চলবো কেমনে, আমি খাবো কেমনে, কথা শুরু করব কেমনে, শেষ করব কেমনে, সব কিছু আছে কিনা শরীয়তে? নাই। খালি কি ব্যক্তিকেন্দ্রিক আছে, পারিবারিক নাই, পারিবারিক বিধান বলে নাই, সামাজিক বিধান বলে নাই, রাষ্ট্রীয় বিধান বলে নাই। তাহলে হুকুম চলবে কার? একমাত্র কার? আল্লাহর। শান্তি যদি চাইতেই হয় একমাত্র কোরআনের ভিতরেই শান্তি মিলবে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য করা হইতেছে, জিনা থেকে, বিভিন্ন ক্রাইম থেকে দূরে রাখার জন্য বলা হইতেছে, টাকা পয়সা করতেছে, সিসি ক্যামেরা নিয়োগ করতেছে, আরো ফোর্স বাড়াইতেছে, পুলিশে, আর্মি, আরো নতুন নতুন ফোর্স বের হইতেছে। কিসের জন্য? অবরোধ আছে দেখা না আছে দেখা? আছে দেখা। কম আছে না বেশি আছে দেখা? বের হইতেই থাকবে এইগুলা সিসি ক্যামেরা। এত আইন দিয়ে কিচ্ছু হবে না যতক্ষণ না পর্যন্ত নিজের এলাকায়, নিজের রাষ্ট্রের ভিতরে কোরআন প্রতিষ্ঠা না করা হবে, শান্তি কক্ষীন কালেও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক? এই জন্যই আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে, এগুলা আসলে আশা করার কথা ছিল না, কিন্তু এগুলা বিভিন্ন কারণেই হচ্ছে। এই জন্য তাদের বাধা ভেঙে দেওয়ার জন্য শক্তভাবে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে, শক্ত হাতে এগুলা প্রতিহত করতে হবে। এগুলা ছোট চোখে কখনোই দেখা যাবে না। ইসকন এটা শুরু থেকে নিয়ে, এটা যখন একেবারে গোমর ফাঁস হয় নাই, এটা শুরু থেকে নিয়ে বিভিন্ন ধরনের মুসলিমদেরকে নস্যাৎ করার জন্য তারা একটা কাজ চালান। এরা আসলেই মূলত এটা হিন্দুদের কোনো একটা সমাজ না, হিন্দুদের কোনোই না, মূলত এটা খ্রিস্টানদেরই। কিন্তু এটা হিন্দুদেরকে পরবর্তীতে দেওয়া হয়েছে, এরপরে এটা চলতেছে। এক সময় সালতানাত মুসলমানদের ছিল, হিন্দুরা ছিল না, এখানে একসাথে বসবাস করা হয়েছে না, কিন্তু এখন ওই হিন্দুরা নষ্ট হয়ে গেছে। এজন্য যদি এটা দিল্লি মনে করা হয়, যদি এটা অন্য কিছু মনে করা হয় যে না এটা ভারত, তাহলে সাবধান সাবধান। মুসলমানদের ঈমান যদি জাগ্রত হয়ে যায় তাহলে আবার বদর কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আজকে নামাজের পর আমাদের কেন্দ্রীয় মসজিদে যারা আমরা পারি নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে সেখানে অংশগ্রহণ করব। এর বিরুদ্ধে বিশাল বড় ইনশাআল্লাহ একটা মিছিল বের হবে। আমরা যারা পারি এই মিছিলে যোগ দিব তো ইনশাআল্লাহ। যাদের সময় আছে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েনি আজুতালুদের মাধ্যমে সাইদুল নামে 30,000 টাকা বলেছি মসজিদে। আরজু তালুকদার কাকার মাধ্যমে আরেকজন ব্যক্তি তিনি নিয়ে আসছেন আরেকজনের মাধ্যমে, আরেকজনের কাছ থেকে তিনি মাধ্যম সাইদুর রহমান ভাই। তো এখানে কত টাকা দিচ্ছেন? 30,000 টাকা দান করেছেন। ইনশাল্লাহ সাইদ ভাই এবং আঙ্কেল সকলের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করব। আমি চিনি না তো।